ফুটপাতের হোটেল ব্যবসায়ী মিজান তার নিজের বাবার জায়গা সম্পত্তি দখলে আনার জন্য মানববন্ধন করতেছেন চাঁদপুরে। অনেকেই ভাইরাল হওয়ার পর অনেকেই কিন্তু বিপদে পড়ে। আর অনেকেই ভাইরাল হয়ে নিজের জীবনটাকে সুন্দর করে তোলে। যেমন আমাদের এই যে চাঁদপুরের মিজান, তিনি তার বাড়িতে নিজ বাড়িতে তিনি ২০৯০ সাল থেকে তার বাড়িতে থাকতে পারে না। তিনি যখন ভাইরাল হলেন, ভাইরাল হওয়ার পর থেকে তাকে সাংবাদিকরা বলেন, ইউটিউবাররা বলেন, অনেকেই তাকে বলতেছিল যে, "আপনার মনের ভিতরে কোনো দুঃখ কষ্ট আছে কিনা?" তখন তিনি বললেন যে, "আমার মনের ভিতরে আসলে দুঃখ কষ্টর শেষ নাই। যেখানে আমার বাবার পৈতৃক জায়গা সম্পত্তি সেগুলো আমি দখল করে খাইতে পারতেছি না। সেগুলো দখল করে খাইতেছে তার চাচাতো ভাই, তার জ্যাঠাতো ভাই এবং তার বাড়ির আশেপাশের লোকজন।" তখন সে একটা বুদ্ধি করলো এবং সাংবাদিকরা তাকে একটা বুদ্ধি দিল যে, আপনি যেহেতু বর্তমান কিন্তু বাংলাদেশে মানে পুরাই ভাইরাল হয়ে গেছেন। আপনাকে সারা বাংলাদেশের মানুষ এখন কিন্তু চেনে। আপনি চাইলেই কিন্তু আপনার এই জায়গা সম্পত্তি সবকিছু কিন্তু ফিরিয়ে আনতে পারেন। আপনি চাইলেই কিন্তু এটা সম্ভব। তখন তিনি একটা ঘোষণা দিলেন যে, আগামী ১৮ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত আমি এই চাঁদপুরে মানববন্ধন করব এবং এই ১৮ তারিখে যখন তিনি এই কথা বললেন, বলার পরে চাঁদপুর থেকে আ আইনে তাকে একজন উকিল যোগাযোগ করে যে, "আপনার এই অভিযোগে আমি একটি পদক্ষেপ নিতে চাই এবং এখানে যতগুলো টাকা খরচ হবে আমি সবগুলো টাকা দিয়ে আপনাকে সাহায্য সহযোগিতা করতে চাই।" তখন কিন্তু আসলে এই মিজান ভাই তিনি কিন্তু আসলে চাঁদপুরে চলে আসে। চাঁদপুরে আসার পর তিনি কিন্তু মানববন্ধন শুরু করে দিয়েছে এবং আমরা যতটুকু জানি এবং যতটুকু বুঝতে পারলাম হয়তোবা খুব তাড়াতাড়ি তার যে বাবার পৈতৃক সম্পত্তি হয়তোবা তিনি ফিরে পাবেন। তিনি আসলে সরল সোজা মানুষ, তার ভিতরে কোনো ভেজাল নাই। তার কথা হচ্ছে আমার কাগজ অনুযায়ী আমি যে জায়গা সম্পত্তি পাবো আমাকে সেটা যেন বুঝিয়ে দেয়। তা না হলে কিসের সরকার, কিসের রাজনীতি? আমার জায়গা যেন তারা ফিরিয়ে দেয়। আমি সোজা সাপটা মানুষ। আমি আসলে কোনো ভেজাল বুঝি না। তো আমার জায়গা যেন তারা ফিরিয়ে দেয়। আবার তিনি বলতেছেন, আমরা যতটুকু জানতে পারলাম, তার ব্যবসা থেকে আগে লাভ হতো ৳১,১২০০-১৫০০ এর বেশি কিন্তু লাভ হতো না। কারণ কি? তার ব্যবসায় অনেকেই কিন্তু খাবার খাইতো। খাবার খাওয়ার পরে টাকা না দিয়ে চলে যেত। আর অনেকে কিন্তু কম দিত। এখন তিনি একটা সিস্টেম করছে সেটা হচ্ছে খাবার খাওয়ার আগে টাকা দিবে এবং সেই টাকা তিনি নিজের হাতে নেবেন এবং এভাবেই তিনি এখন ব্যবসাটা চালায় যাবেন। কিন্তু এভাবে টাকাটা নেওয়ার পরে আমরা যতটুকু জানতে পারলাম, তার ব্যবসায় এখন দৈনিক ৳৩,000-৪,000 লাভ হইতেছে। বিদেশে বসে যারা ঘরে ঘুমাইতেছেন, তারা কেউ যদি মিজান ভাইকে ৳১,০০০ দিয়ে গরিব দুঃখী মানুষকে খাওয়াইতে বলেন, তিনি কিন্তু খাওয়াই দেবে। আজকে ভিডিওটা শেয়ার করে দেবেন। অনেকেই আছে দেশের বাহিরে থাকে এবং চারিদিকে অনেক গরিব মানুষ আছে। তাদেরকে কিন্তু খাওয়াইতে তাদের মন চায়। তারা কিন্তু খাওয়াইতে পারে না। তো আপনারা ঘরে বসে থেকে মিজান ভাইয়ের কাছে আপনারা কিন্তু টাকা পাঠাইতে পারেন, সমস্যা নাই। উনি সোজা-সাপটা মানুষ, সরল সোজা গ্রামের মানুষ। তবে তিনি কিন্তু গ্রামে থাকেন না। তিনি ২৫ বছর ধরে এই ঢাকা শহরে থাকে। যেখানে উনি হোটেলটা করেছেন, সেখানেই কিন্তু থাকে। তো তিনি বলছেন, "আপনারা বিদেশে বসেই কিন্তু আপনারা আমার কাছে টাকা পাঠাবেন। আমি সেই টাকা গরিব দুঃখী মানুষকে আমি খাওয়াই দেব। এখানে কোনো ঝামেলা নাই। আপনারা এতটুকু বিশ্বাস করতে পারেন" এবং সারা দেশের মানুষ যেহেতু তাকে এখন চিনে, তার নিজের বাবার পৈতৃক সম্পত্তি অন্য কেউ দখল করে খাবে, এটা আসলেই খুবই দুঃখজনক এবং তিনি তার নিজের বাড়িঘরেই এখন থাকতে পারতেছে না। যদিও তিনি বিয়ে করার পর ৫-৬ টা বছর বাড়িতে ছিল। তার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই মানে বিভিন্ন সময় আসলে মারামারি এরকম একটা পর্যায়ে তিনি আসলে চলে গেছিল। পরবর্তীতে তিনি আসলে বাড়িঘর ছেড়ে দিয়ে তিনি আসলে এই আগারগাঁওয়ে এসে জায়গা করেন। তো এটাই হচ্ছে বর্তমান মিজান ভাইয়ের দুঃখ। তো আপনারা সবাই আসলে মিজান ভাইকে একটু সাপোর্ট করবেন। তিনি যাতে তার বাবার পৈতৃক সম্পত্তিটা ফিরে পায়, আমরা দোয়া করি তিনি যেন ফিরে পায়। তো ভাই ভালো থাকবেন। আর ভিডিওটা আপনারা একটু বেশি শেয়ার করে দেবেন।